আচ্ছা কি হলো কি? হ্যালো, ওকে আরো ট্রান্সে নিয়ে যাও, অসুবিধা হচ্ছে কথা বলতে। ও তো ডিপ ট্রান্সেই আছে। লাইট ট্রান্সে আছে। তো ডিপ ট্রান্সে কি করবো? মন্ত্র পড়তে হবে আবার? করো করো করো। না না, আপনি কথা বলতে পারবেন, খুব ভালো করেই পারবেন। আমি চললাম। না বলুন, কথা কিছু বলার থাকলে বলে দিন, জলদি জলদি বলুন। কি হলো বলবেন না? চলে গেলেন? হ্যালো, 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 বলবেন না? তাহলে আমি ট্রান্স থেকে বার করে আনবো, ওর থেকে ট্রান্স থেকে বার করে আনবো তাহলে। এদিকে তাকা। ওম ওম চলে গেলেন? তাহলে কথা বলবেন না, রেকর্ডিং অফ করে দিচ্ছি তাহলে। কি যে বলে যাচ্ছেন, বোঝাই যাচ্ছে। রিভিউ কমিটি একটা করছে এখানে, সেই কমিটিতে আমাকে বলছিয়ে দিয়েছে। বার্থ অ্যান্ড ডেথ কমিটিতে কাজ করতে হচ্ছে। এদিকে ঘুরে নিয়ে খাটিয়ে হচ্ছে। কি হচ্ছে? খাটিয়ে মারে এরা। বার্থ অ্যান্ড ডেথ কমিটির খাটিয়ে মারে? এটা কি ইস্টার্ন ওয়েস্টার্ন নর্থার্ন সাদার্ন এরকম ব্যাপারে আছে নাকি? এই এরিয়াটা দেখতে বলেছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা দেখতে বলেছে। এটা কারা বলে? সুপার সোলজারও বলে? না সব অনেকেই আছে এখানে, করে দেখে সব নানা ধরনের। এবার প্রত্যেকটা কমিটির ওপরে আবার আরেকজনকে রিপোর্ট করতে হয়। ভালোই তো আছে, খাওয়া খেতে হয় না, বাজার করতে হয় না, রান্না করতে হয় না, চিন্তা নেই, কাজটা মন দিয়ে করবেন। স্পিরিট থাকার সুবিধা। তাই শুনলাম রবার্ট প্রেম করছে। রবার্টের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক হওয়ার কোনো চান্সই নেই। করোনা অন্য একটা রবার্ট ধরো। না, আমি আমার কাজটাই করতে চাই, আমি ডিভাইন হিলিং করার জন্য এসেছি। কাজ করলে কাজ ধরো। এই বেচারার অবস্থা তো খুব খারাপ সঞ্জয়ের। সে তো জানি, সেটা তো প্রার্থনা করবো। কিন্তু ব্রায়ান ওয়াইজের ওই থেরাপিটা ওকে করাতেও দেরি হয়ে গেল, তার আগে সবকিছু কেচিয়ে দিয়ে বসে আছে। তো আমি আগেই বলেছিলাম ব্ল্যাক স্পিরিটস ওকে ধরেছে, আমাকে যেভাবে অপমান করছিলাম তো বুঝতেই পেরেছিলাম। তখন ওকে ধরে যেখানে রিগ্রেশনের থেরাপি করনি কেন? আমি তো ডেকে যাচ্ছি, ও তো শুনছে না আমার কথা। ছিল না এখানে। ওকে ব্ল্যাক স্পিরিটস ধরেছে, আমি বলছি আমার তোমার ডেট আসছে বারবার করে, তুমি চলে এসো, আমাকে গালাগালি মারতো সবসময়। আমি তো বুঝতেই পেরেছি ওকে ব্ল্যাক স্পিরিটস ধরেছে, অপমান করতো আমাকে, সবসময় অপমান করতো। যাই হোক, রবার্ট করেছিলেন আপনারা, রবার্টকে চিঠি লিখেছিলাম, সেই চিঠিটা ফেরত চলে এসছে। রবার্ট নিজেই ফেরত পাঠিয়েছিল নাকি? হ্যাঁ, রিটার্ন টু সেন্ডার করেছে। হ্যাঁ, ওটা করে, রবার্ট করে, অ্যাড্রেসটা তো চেঞ্জ হয়েছিল। রবার্ট করেনি রিটার্ন টু সেন্ডার? অ্যাড্রেস সেন্ডার ছিল না, যাকে পাঠাবে আমেরিকাতে ফেলে দিয়ে যায় না, ওখানে যদি না থাকে বাড়িতে ওরা একটা পোস্ট অফিসে ইনফর্ম করে দেয় যে আমি নেই। হ্যাঁ, তখন ওরা রিটার্ন টু সেন্ডার হয়ে যায়। তো আমাকে কেন বারবার বলতে বলেছেন? ও 2 বছর ধরে একটা প্রেম করছে, সেখানে আপনার একটা চিঠি লিখতে বলেছিলেন আমাকে। বিয়ে তো করেনি তো কি হয়েছে? ভাগিয়ে আনতে। কেন ভাগিয়ে আনতে? আমার কাজটা হচ্ছে ডিভাইন হিলিং করা। ডিভাইন হিলিং করতে তোমার রবার্টকে দরকার কি? আমার তো দরকার নেই রবার্টকে। কেন আপনারা বারবার রবার্ট করতে? করো তো ভাইকে, ভাই থাকতে কেউ রবার্ট ধরে নাকি? আপনারা না ভীষণ দুরকম কথা বলেন। দুরকম কথা আমি বলি?
দু রকম কথা বলেন। রবার্টকে আমি চিঠি লিখতে যাব কেন? আমি ভাইয়ের সঙ্গে আমি তোমাকে ক্যাচরা করতে বলেছিলাম, তুমি আমার ভাইয়ের সঙ্গে কোনোদিনই কাছরা হয়নি। ভাই আমাকে বেশ বিশ্বাস করে না, বউ শাশুড়িকে বেশি বিশ্বাস করে। কোনো ভাবি বোনের থেকে বউ শাশুড়িকে বেশি বিচার করে। সত্যি কি যে ওরা একেবারে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ওকে ইয়ে করে দিয়েছে। ভাই বিয়ে করে তো বউকে বিশ্বাস করার জন্য তো বিয়েটা করে নাকি? আমার মধ্যে যে পাওয়ার আছে আমি ওকে আবার বিয়ে দেবো এবার। আগে সঞ্জয়ের বিয়েটা ঠিক করো। সঞ্জয়ের বিয়েটা ঠিক করে দেবো, সেটা কোনো আমার মনে হয় না খুব কঠিন ব্যাপার। তবে আমার বিয়েটা, আমার ভাইয়ের বিয়েটা এমন একজন কারোর সঙ্গে দিতে হবে যে আমাকে, ভাই এসে আমাকে নিয়ে যাবে। আমার কাজটা ডিভাইন হিলিং করা, আমার কাজটা রবার্টকে বিয়ে করা না। তো আমি ডিভাইন হিলিংটাই করতে চাই, ওখানে গিয়ে মাস হিলিং করতে চাই। একদম টেলিভিশন, লাইভ টেলিভিশন শোজে সব অসুস্থ রুগীদের নিয়ে গিয়ে মিরাকেল হিলিং করব, সেটাই আমার কাজ। আই ডোন্ট কেয়ার ফর রবার্ট। অন্য বয়ফ্রেন্ডও হতে পারে, এটা বুড়ো বয়ফ্রেন্ডই কেন হতে যাবে? আমাকে একটা জ্যোতিষী কি বলেছিল জানেন তো? শুনতে পাচ্ছেন? কি বলেছিল, তোমার একজন দোজবরের সঙ্গে বিয়ে হবে, সে দোজবর বিদেশি বিধর্মী, তোমার থেকে 9 থেকে 11 বছরের বড়। তো রবার্টের কথাই বলেছিল, রবার্ট তো 11 বছরের বড় আমার থেকে। ডিভোর্স হয়ে যাবে, বিয়ে করেই ডিভোর্স হবে। বিয়ে করবে শুনছি তো, শুনলাম তো বিয়ে করছে। বিয়ে করেই ডিভোর্স হবে ওর। কি দেখতে পাচ্ছেন আপনি? সঞ্জয়ের কেসটা আমার কাছে কঠিন লাগছে না, সঞ্জয়কে রিকনসাইল করে দিতে পারবো, এমন কিছু কঠিন কেস না। সেল তো আমরাও করাবার চেষ্টা করছি, হচ্ছে কোথায়? তাড়াতাড়ি তো হচ্ছে না। আমি পারবো কেন? আমার সঙ্গে তো এনার্জি কজ তৈরি হয়ে গেছে ঐন্দ্রিলা সঞ্জয় দুজনের সঙ্গেই। ঐন্দ্রিলাকে তো চিনি আমি। কিন্তু রবার্ট কী করবে? রবার্টকে ডিভোর্স করে তারপর কলকাতায় আসবে। ততদিন তুমি বুড়ি হয়ে যাবে। কেন? কে যদি এক্ষুনি বিয়ে করে এক্ষুনি ডিভোর্স হয়ে যাবে ওর। এক্ষুনি বিয়ে তো করবে না, এই জন্য গন্ডগোল। তাহলে ওই একই হলো, ডিভোর্স হয়ে যাবে, ব্রেকআপ হয়ে যাবে। নেবে আমি রবার্টের কথা ভাবছি না, আমি যেটা কাজটা করতে চাই। আমি রবার্ট ইজ নট মাই মানে ইন্টারেস্ট এনিমোর। হোয়াট ইজ মাই ইন্টারেস্ট ইজ মানুষকে, হিউম্যানিটিকে সেভ করা, ডিভাইন হিলিং করা, সেটাই আমি করতে চাই। ক্যালিফোর্নিয়া আমাকে যেতে হবে ওই কাজটাই করার জন্য। নো আদার। আমি বই লিখতে চাই এবং ডিভাইন হিলিং করতে চাই। আমার প্রেম করার শখ নেই। বাবা তো সঙ্গেই আছে আমার। বাবাকে চায়নাতে জন্ম দিয়েছিলেন কেন? আমি দিয়েছিলাম, ওগুলো আগে থেকে প্যানেল করা থাকে। হ্যাঁ, আমি দিয়েছিলাম, ওগুলো কি আমি দিই জন্ম? আমি রিভিউ করি। তো রিভিউ করেন? কীভাবে রিভিউ করেন? প্রত্যেকেই জন্ম দেওয়ার সময় একটা কিছু ইয়ে করে, এই পাঠাচ্ছি, এই এই কাজগুলো, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এইবার সারা জন্মের পরে, মরার পরে এসে তারপরে দেখে যে এই এই কাজগুলো যা যা দিয়েছি করতে পেরেছো কিনা, যা যা লেসন নিতে পেরে বলেছি সেগুলো নিয়েছো কিনা, এই আর কি দেখাশোনা। তো তবে যে খাটিয়ে মারে, এগুলো খুব খাটনির কাজ। হ্যাঁ, যদি লেসন যদি না, স্পিরিট ফর্মে ব্রেনটা একটু বেশি চলে তো। হ্যাঁ, স্পিরিট ফর্মে ব্রেনটা বেশি চলে। আর তোমার হয়েছে যে পারলো যদি কেউ ভাবে ঠিকঠাকভাবে কাজ করেছে, যা যা লেসন নেওয়ার লেসন, কাউকে কেউ বেশি লেসন নিয়ে ফেলে, তো লেসন নিয়ে ফেললে তাকে তখন নেক্সট বার তার ভালো দেওয়া হয়, আরো একটু আরাম টারাম করবে আর কি। আর যদি কেউ লেসন টেসন নেয়নি, কিছু সেরকম লাভ মানে যা যা করতে বলা হচ্ছিল করেনি, যে শিক্ষাগুলি তখন তাকে আবার ওই শিক্ষাগুলো নেওয়ার জন্য আবার পাঠানো হয়, ওভাবে করা হয়। তো সঞ্জয় তো শিক্ষাটা হয়ে গেল, সঞ্জয় যা যা করার পেয়েছে করে ফেলেছে, কিন্তু এমন সময় শিক্ষাটা পেলো কেচিয়ে দেওয়ার পরে, একটু আগে করলে হতো। 2 তারিখ ও তো সেশনে আসতো না, তো আমার সঙ্গে গালাগালি মারতো। সেশন না তো রিগ্রেশন থেরাপিটা দরকার ছিল। তুমি রিগ্রেশন থেরাপি করোনি, একদিন করি তোমার হয়ে গেছিল, ছেড়ে না আমি 2-3 দিন করেছি। তারপর তো আপনি গল্প করতেন। রিগ্রেশন দরকার, গল্প করলে হবে? স্পিরিচুয়াল রিগ্রেশন, আমি স্পিরিচুয়াল রিগ্রেশন 3 বার করেছি, তারপর তো আপনি গল্প করলেন। 4th সেশনে আপনি এলেন। সঞ্জয়কে ওইভাবে রিগ্রেস করা উচিত ছিল, যে তুমি মনে করো যে তোমাকে কি কাজে পাঠানো হয়েছে, এই করা হয়েছে, তুমি কি লেসন নিতে এসছো। সেকেন্ডলি ওকে বলা হয়েছে তুমি দেখো তোমাকে কারা কারা ভালোবাসে, এবং যারা যারা তোমাকে ভালোবাসে ওদেরকেও তুমি ভালোবাসা দিচ্ছ কিনা, এই জিনিসগুলো তোমার করা উচিত ছিল, করোনি। সেটা আপনারা গাইড করেননি, তাই গাইড করা উচিত ছিল। তখন তোমার সময় তো গাইড করা যায় না। কিসে গাইড করা যায় না? আপনারা আমাকে গাইড করতেই পারতেন।
তখন তুমি তোমার ঘরে গল্প করতে, তখন সঞ্জয়ের এই অবস্থাটা হয়নি। তারপরেই তো স্পিরিটটা ওই স্পিরিট ধরলো একদম ওইটুকুনি সময় একদম। আমি তো বুঝতেই পেরেছিলাম ইভিল স্পিরিট ধরেছে, আমি তো ধরেই নিয়েছিলাম। আমি যেভাবে আমাকে অপমান করতে আমি বুঝতেই পেরেছিলাম আপনারা যে কিছুই করছেন না, ইভিল স্পিরিটগুলো আপনাদের নাম করে করে অপমান করতো আমাকে, আপনাদের নাম করে করে অপমান করতো, সেটা নিশ্চয়ই জানেন। আপনাদের নাম করে আমাকে অপমান করতো। হ্যাঁ, সেশনে আমি জানি না আমি তোমাকে কি অপমান করেছি। তারিখা আমি কি বললাম আপনাকে? বললাম ইভিল স্পিরিটগুলো আপনাদের নাম ধরে ধরে আমাকে অপমান করতো, আপনি অপমান করেছেন। কাছে আসতো না না, সঞ্জয়ের মাধ্যম দিয়ে বলতো। সঞ্জয় বলতো? হ্যাঁ। কি বলতো? ডক্টর সুশান্ত চক্রবর্তী বলেছে ইউ আর আ ব্যাবলিং ফুল, ইউ স্টুপিড। সেটা কি মানে সেশনে বলেছে? না, ও নাকি ভিভিড ড্রিমস হতো। ওসব কথা ছাড়ো। ভিভিড ড্রিমস, আমি না শকড হয়ে গেছিলাম। শুনবেন তো আপনি, আমি খুব শকড ফিল করেছিলাম যে আপনার সঙ্গে আমি আছে আমাদের কে কি বললো না বললো, আমরা লাগানি ভাগানিতে আমাদের কাছে। না না, সেটা বলছি না, আমি বলছি আপনি কমপ্লেন করছো, আমি কি পুলিশ নাকি? আমি কমপ্লেন করছি না, আপনাদের নাম আপনার নাম করে কে এসে কি বলে গেছে। প্রথম বিশ্বাস করতাম, তারপর মনে হলো দূর এসব বাজে ইভিল স্পিরিটগুলো আপনাদের নাম করে কথাগুলো বলছে আমাকে। বুঝতে পেরেছিলাম সেটা। জানি না এরকম কোনো মেসেজ যদি তুমি থাকে এক্সাক্ট কোড টু কোড কি ব্যাবলিং ওম্যান বলেছিল? হ্যাঁ একদম, সব এসএমএস গুলো রেখে দিয়েছি ওই জন্য মোবাইল। হ্যাঁ এসএমএসই বলেছিল, বলে আমাকে এসএমএসটা আছে? হ্যাঁ আছে। ভিভিড ড্রিমস ওরা আসে নাকি, এসে নাকি ডক্টর চক্রবর্তী ওম্যান পার্টিকুলারলি এসএমএসটা সঞ্জয়ের সেশন হয়ে গেলে সঞ্জয়কে দেখাবে। ঠিক আছে, আমি দেখাবো। ব্যাবলিং ফুল বলেছিল, ব্যাবলিং ফুল, ইউ আর আ ফুল, ইউ আর আ ডাম্ব অ্যান্ড ইউজলেস উম্যান। আপনার নাম করে বলা হয়েছে, শুনতে পাচ্ছেন? আমার ডাম্ব অ্যান্ড ইউজলেস উম্যান বলেছেন আপনি। আমি খুব ব্যথা পেয়েছিলাম তখন। তারপরে পরে বুঝতে পারলাম এগুলো ইভিল স্পিরিটরা করছে, আপনার নাম করে এই কথা বলছে এগুলো। ও তো এখন কিছুই মনে রাখেনি, সব ভুলে গেছে। ওর পক্ষে মনে রাখা সম্ভব না। যাই হোক, আপনারা আমাকে খুব লেট ডাউন করেছেন রবার্টকে চিঠি লিখতে বলে, রবার্টকে ফোন করতে বলে। রবার্ট যখন লিভ ইন রিলেশনশিপে রয়েছে, কেন আমি ওকে বিরক্ত করতে যাবো? লিভ ইন রিলেশনশিপের কথাটা তোমাকে বলেছিলাম না, তো আপনারা বলেছিলেন ক্যাজুয়াল সেক্স করে। ক্যাজুয়াল সেক্স করে, তোমার সেক্স করে, লিভ ইন রিলেশন। বাপরে বাপ, তোমাদের মেয়েদের আছে বটে। আমরা কি করে বললে তোমাদের হলো না, সেক্স করে বলতে হবে। এবার সেক্স করে কি, একজনের সঙ্গে করলে একরকম বিহেভ, অনেকজনের সঙ্গে করলে আরেক রকম বিহেভ। তোমাদের মানে সত্যি। আমি ওই কথা বলছি না, আমি কথাটা হচ্ছে ও আমাকে ভালোবাসেনি, আমার জন্য ওর কোনো ফিলিংস নেই, সেখানে আমি কেন ওকে বিরক্ত করতে যাব, সেটাই আমি বলতে চাইছি। আমি তো চাইনি ওকে চিঠি লিখতে, আমি তো চাইনি ওকে ফোন করতে। আপনারাই ফোন করতে বলতেন, আপনারাই চিঠি লিখতে বলতেন, কেন বলতেন এমনি করে? আমি ওকে ফোনও করতে চাই না, চিঠিও লিখতে চাই না। আমি জানি ও আমাকে কোনোদিনই ভালোবাসেনি। ভালোবাসে কেউ, তার জন্য সে ওয়েট করেনি। ও অন্য মেয়েদের সঙ্গে প্রেম করছে। কি বলবো আমি এখানে? আমি যাবো এখানে গিয়ে আমার ডিভাইন হিলিং করবো। আমার তো একটা চোখে আবার ছানিও পড়েছে। রিগ্রেশন করলে কেটে যাবে, পাস্ট লাইফ রিগ্রেশন করতে পারো। কোথায় করবো? কে করবে আমার পাস্ট লাইফ রিগ্রেশন? সঞ্জয়ের কাছে অডিও আছে, অডিওগুলো নিয়ে আসবে। ওটা শুনলে কি রিগ্রেশন হবে? চুপচাপ করে শুনতে হয়, কানে লাগিয়ে হেডফোন। আচ্ছা, আপনার করা? ডক্টর ব্রায়ান ওয়েজে নিজের করা। হ্যাঁ সেটা তো আছে, ডক্টর ব্রায়ান ওয়েসের তো আছে আমার কাছে। ও হ্যাঁ, তো সেগুলো শোনো, সেগুলো করতে একটা তোমার তিনটে হয়, ওর তিনটে হয়। হ্যাঁ, তিনটেই করবে, কোনটা যে লাগবে। যেমন সঞ্জয়ের স্পিরিচুয়াল বুঝলাম, রিগ্রেশনটা কাজে লেগেছে। হ্যাঁ, কারণ রিগ্রেশন তিনটে আছে, একটা রিগ্রেশন টু টাইম অ্যান্ড স্পেস, রিগ্রেশন টু মিরার্স অফ টাইম। মিরার্স অফ টাইমটা তো আমার কাছে আছে। মিরার্স অফ টাইমটা আছে, আরো দুটো আছে, একটা স্পিরিচুয়াল রিগ্রেশন, আর একটা হচ্ছে রিগ্রেশন টু টাইম অ্যান্ড স্পেস, এরকম কিছু একটা আছে। তিনটে হয়, তিনটেই মানে শুনবে। চোখের ছানিটা কি ইভিল স্পিরিটরা দিয়েছে? এটা বোঝা যাবে, রিগ্রেশন করলে বোঝা যাবে। পাস্ট লাইফের কোনো ইনসিডেন্ট থেকেও হতে পারে। তাই ডক্টর ব্রাইসের মেয়ের ওরকম একটা হয়েছিল কেস। হ্যাঁ শুনলাম, নাকি ইয়ে করে রিগ্রেশন করে ঠিক হয়েছিল। সেটা ডক্টর ওয়াইস নিজে করেছিলেন। হ্যাঁ, এবং ওই বলেছিল যে let the darkness fall in your eyes, নাকি darkness fall in your eyes, ওই কথাটাই মনে ছিল।
তখন আস্তে আস্তে চোখের ছানি কেটে চোখের গেছে? ছানি কেটে গেছে। সঞ্জয়ের অনেক কিছু প্রবলেম ছিল, সিপিং প্রবলেম ছিল, স্পিরিচুয়াল রিগ্রেশনে সেরে গেছে। সেটা তো আপনারা করেছেন। স্পিরিচুয়াল রিগ্রেশন থেরাপিতে সেরেছে। সেটা তো আপনারা করেছেন। সঞ্জয় ওই টেপটা চালিয়েছে, ডক্টর ব্রায়ান ওয়াইসের টেপটা চালিয়ে করা হয়েছে। ডক্টর ওয়াইসের ওর উপর থেকে পেয়েছে? ও বলেনি তো আমাকে কোথা থেকে পেয়েছে। ইন্টারনেট থেকে পেয়েছিল। আমি ওকে একটা পাঠিয়েছিলাম, মনে আছে। হ্যাঁ, কিন্তু সেটাতে হয়নি, অন্য দুটো ছিল সেটার থেকে। মিরাজ অফ টাইমটা তো আমার কাছে আছে। ইয়ার্স অফ টাইমে হয়নি, অন্যটাতে হয়েছে। সবগুলো টেস্ট করতে হয়, করতে হয়। কিন্তু যদি ওর ঘরটাই না থাকে তাহলে আর করবে কোথায়? ঘরটা না থাকে মানে? ওর কথা বলছেন? ওর ঘরটা নেই মানে ওখানে থাকতে দেওয়া হয় না? না, ওর বউ এখন চলে গেছে ওর মাসির বাড়ি, ও এখন উল্টোডাঙাতে। ওই বাড়িটা কে আছে তাহলে? তালা চাবি দেওয়া। আর কাজের মেয়েটা? কাজের মেয়েটাই তো আসল নাটের গুরু, সারা শয়তান। ওই পালিয়েছে এখন। ও কাজ করে না? না, ও পালিয়েছে। এখন আসার কথা, সব শনিবার আসার কথা। শনিবার যদি ও ফিরে যেতে পারে তাহলে ভালো, তা নাহলে খারাপ। মনে তো হয়েছিল অনেক পুরনো, বেশ কাজের লোক ছিল ওটা। তাহলে কে দেখাশোনা করছে? কেউ কিছু করছে না? এভরিথিং ইজ ইন আ মেস দেয়ার। একটা মেস, ওর শ্বশুর বাড়ির সব মিলে ছেলেটার জন্য খারাপ লাগে। ছেলেটার বউটা তো ছেলেটাকে ভালোবাসতো, হট করে ভালোবাসতো তো, বললো তো। মাথা গরম করে ঝগড়াঝাটি করে এই কাজটা করে। ওর মধ্যে ইভিল স্পিরিট ঢুকেছিল, আমাকে অপমান করেছে, বারবার বলছি তো কথাটা। বউকে আরো বেশি করে অপমান করেছে, যা তা অপমান করেছে। আর কিছু কথা বলবেন না তাহলে কি? না আমি চোখে ট্রান্স থেকে বার করে আনবো? চান্স না, আগে একটুখানি ঘুমোতে দাও। কিন্তু ঘুম পাড়াও তো, অনেক ঘুমায় না ঠিক মতো। একটু ঘুম পাড়াও, তারপর একটু বাড়িতে রাখো, গল্প গুজব করো, কথাবার্তা শোনো। দুম করে কাজ হয়ে গেলেই বাড়ি বাটিও না। ওকে নিয়ে একটুখানি বেরোতে পারো, টাইপ করে যাও কোথাও, একটুখানি ঘুরে টুরে আসো। তা না, সেটা হয় নাকি? ও আমাকে সেই রকম ভাবে বন্ধুত্ব করলে আমি ওকে অনেক রকম ভাবে হেল্প করতে পারি। ও আমাকে সেভাবে বন্ধু হিসেবে নেয় না। করবে, তুলে দেখো, ট্রান্স থেকে তুলে দেখো, আস্তে আস্তে করো। পাল্টে গেছে ছেলেটা। ও যদি আমাকে SMS করে, আমাকে বন্ধুত্ব করে, আমি অবভিয়াসলি হেল্প করতে পারি। আমার রিসেন্টলি এক বন্ধুকে কোর্ট কেস থেকে বাঁচিয়েছি, সাফার করছিল কোর্ট কেসে। দেখো এটা করে করতে পারো কিনা। আমি ওর হিলিং এর বন্দোবস্ত করে দিয়েছি, কিন্তু রিকনসিলিয়েশনটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা আবার কিরকম জিনিস? এটা আমার এরিয়াতে পড়ে না, ওটা আমার এরিয়াতে পড়ে না। ফ্রিজ তো নয়, পোর্টফোলিও নিয়ে নিলে তো তুমি লিমিটেড হয়ে গেলে। এটা কি হলাম? লিমিটেড হয়ে গেলে? পোর্টফোলিও নিয়ে ফ্রি সোলের অনেক কিছু করতে পারে। মানে আমি ফ্রি সোল? হ্যাঁ, ফ্রি সোল। যারা ফ্রি সোল, তুমি ফ্রি সোল কেন? তোমার তো হিউম্যান বডি আছে। তাই তো বলছি, কিন্তু আমাকেই তো করতে বলছেন, আমি তো করবো। হ্যালো, তো আপনি কি চলে যাচ্ছেন? চলে যাচ্ছি। ওর বউকে, যে বউকে প্রচন্ড ভালোবাসতো, ওকে যা সমস্ত অপমান করেছে। সে তো বললো তো ইভিল স্পিরিট ঢুকেছে ওর শরীরে, কথাটাই তো শুনতে পেলাম আমি। এবার মীরা গোস্বামী বেঁচে আছে শুনলাম, এখনো অসুস্থ হয়ে বেঁচে আছে। আমিও শুনেছি। বুড়ি মরবে না? তাই বুঝি? মরে তো নরকে চলে যাবে, বলদ হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে চলে যাচ্ছেন এখন? মরে কি হবে না হবে সেটা আমার হাতে, বুঝলে? কি হবে না হবে বলদ বানিয়ে দেবেন? ডিগ্রেড করা খুব মুশকিল। ভিখারি হয়ে যাবে ও। ডিগ্রেড করা খুব মুশকিল। আমি চাই আমার ভাইয়ের বউ মরে যাক। ডিগ্রেড করা খুব মুশকিল। ওরা ডিগ্রেডেড না? খুনিরা ডিগ্রেডেড নয়? না না, মানে মানুষ থেকে পশুকে ডিগ্রেড করা খুব মুশকিল। বলো বটে, তাহলে ভিখারি হয়ে জন্মাবে। পশু থেকে মানুষ করা যায়, কিন্তু ভিখারি হবে, তাহলে ভিখারি হয়ে যাবে। আর সঞ্জয়ের শ্বশুর আর কতদিন বাঁচবে? সঞ্জয়ের শ্বশুর, যদি সঞ্জয়ের সঙ্গে ওর মেয়ের রিকনসিলিয়েশন হয়ে যায় তাহলে আর 5 বছর বাঁচবে। যদি রিকনসিলিয়েশন না হয় তাহলে আর 3 বছর বাঁচবে। দেখছি রিকনসিলিয়েশনটাই প্রার্থনার মধ্যে রাখবো।
সঞ্জয়ের রিকনসিলিয়েশনটাই প্রার্থনার মধ্যে রাখবো। আর আমার বড় ভাইয়ের আমি চাইছি একটা ভালো বিয়ে হোক, এই দুটো খুনই ওর জীবন থেকে সরে যাক। একটা বিয়েতে তো বাচ্চা আছে, বাচ্চাটার তখন অবস্থা খুব খারাপ। কেন বাচ্চা? ভালো বিয়ে করলে বাচ্চাটাকে ভালোবাসবে না, মাটার কি হবে? মাটা সে বাচ্চা তো মাকেই চাই কেন? না, খুনিকে দিয়ে দরকার কি, তার থেকে ভালো মা হবে। সাইকোলজি তো দেখলে বাচ্চা সবসময় মাকে চাইবে। আমাদের এইগুলো অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। হ্যাঁ, তো কি না না, ভালো সৎমাও ভালো হতে পারে। আর এছাড়া আমি দেখেছি ওর হাতও দেখেছি, ওর হাতে আয়ু কম, আমি দেখেছি অলরেডি। কার? ওই ববিতার হাতে দেখেছি অল্প আয়ু, আমার দেখা হয়ে গেছে। আমি চাই ও চলে যাক ওর জীবন থেকে, ওর জীবনে ভালো মহিলা আসুক, যে মহিলাই আমার ভাইয়ের সঙ্গে আবার মিলিয়ে দেবে আমাকে। ভালো মহিলা আসুক ওর জীবন, যেটা ও যে মহিলা ওর মেয়েকেও মানুষ করবে, আমার সঙ্গে আমার ভাইয়ের মিলিয়ে দেবে আবার। আর দয়া করে রবার্টের কথা আর বলবেন না প্লিজ, অলরেডি আমি বুদ্ধ হয়েছি ওর হাতে। বেটা প্রেম করছে। রবার্টের কি ফিউচার দেখতে পাচ্ছেন আপনি? রবার্টের কি ফিউচার দেখছেন? সে মেয়েটার সঙ্গে আছে, ওটাকে বিয়ে করে নেবে, বয়স তো বাচ্চা। কি বাচ্চা মেয়েটা কি বয়স আছে? না না, হ্যাঁ, সে মেয়েটার সঙ্গে আছে, ওটাকে বিয়ে করে নেবে, করে ডিভোর্স হয়ে যাবে। সেটাই তো জ্যোতিষী বলেছিল, দোজবর আসবে বিয়ে করতে আপনাকে, দোজবর আসবে। রবার্ট দোজবর হয়ে ডিভোর্স করে তারপরে আসবে। এক জ্যোতিষী বলেছিল আমাকে, আপনার দোজবর আসবে। সঞ্জয়ের কেসটা খুব সিরিয়াস, সঞ্জয়ের কেসটা না। হ্যাঁ, আপনারা সঞ্জয় করছেন, কেন আমাকে কে দেখছে এখন? সঞ্জয় তো আমি প্রার্থনা করবো, আমার জন্য কে প্রার্থনা করবে? তোমাকে তো ওয়েগুলো বলা হলো, তুমি তো ওয়েগুলো শুনবে না। কি ওয়েগুলো আবার কি? রবার্ট ইজ নট আ ওয়ে। ক্যালিফোর্নিয়াতে তোমার যদি ওয়ে থাকে তাহলে সেখানে সেটা তো আমি চাইছি আমার ভাইয়ের নতুন বিয়ে করুক, তার মাধ্যম দিয়েই হবে। নতুন বিয়ে না করলে হবে না, খুনিগুলো থাকলে হবে না। আমার তো 1998-এ যাওয়ার কথা ছিল। আচ্ছা, আমার এক বন্ধু ছিল অভিকর, ও কি মারা গেছে? হ্যাঁ, অভিকর কি মারা গেছে? প্লেনে আলাপ হয়েছিল। হ্যালো, না 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 না, অভিকর বেঁচে আছে? প্লেনে আলাপ হয়েছিল ওর সঙ্গে, বেঁচে আছে, বেঁচে আছে। বউর সঙ্গে রয়েছে, কারিনের সঙ্গে। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে একটা হয়েছে, ছেলেই বোধ একজন হয়েছে ছেলে। হাওয়াইতে থাকে। ও বেশ প্রেম হয়ে গেছিল আমার সঙ্গে প্লেনে। ভুলে গেছে নিশ্চয়ই আমাকে এখন? হ্যাঁ, ওই ভুলে গেছে তো নিশ্চয়ই। তো পাইলট তো, নক করলে আবার মনে পড়বে। কোথায় নক করবো? প্লেন বা চালায় তো, প্লেনে গিয়ে নক করো, ঠক ঠক। আরেকটা আমার বন্ধু ছিল, সে মারা গেছে, জন, বিয়ে করতে চেয়েছিল, জন ডেভি। জন ডেভি তো মারা গেছে। ওর আপনি কি করছেন ওর ফিউচারটা নিয়ে? ওটা আমার এরিয়া নয়, আমি ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি অভিককে চিনলেন কি করে? অভিকের কথা শুনেছেন তার মানে? তুমি বললে রেকর্ডগুলো দেখলাম, ওখান থেকে করলাম। অভিক কর, ও ক্যালিফোর্নিয়া থাকতো, এখন হাওয়াইতে চলে গেছে। তাহলে আমার সঙ্গে প্ল্যানচেটে কোন অভিক আসে? অন্য কেউ, মানে চিনি না এমন কেউ আসে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে রাত্রেও আসে মনে হয়, আমি ঘুমিয়ে থাকলে মন খারাপ হয় তখন আমার খুব। নকফক করে কি করবো বিবাহিত পুরুষদের? সঞ্জয়ের সঙ্গে ঐন্দিলা যদি ডিভোর্স হয়ে যায়, প্রথমে সঞ্জয় খুব সাফার করবে, তারপরে ঐন্দিলা খুব সাফার করবে। বলেছি আমাকে তো এটা তুমি আর প্ল্যানচেটে তুমি দেখো কি আনসার পাও, সেটাও দেখো। প্ল্যানচেটে করবো না, এমনি প্রার্থনা করবো। প্ল্যানচেট দিয়ে কি হবে? আচ্ছা, গেলাম, আমার একটুখানি কাজ আছে, আমি পরে আসবো। আর আমি কি ওকে ট্রান্স থেকে বার করে আনবো? ওকে পারলে আর একটু হিপনোটিজে কি একটুখানি রেস্ট নাও, তো একটু ঘুমাবার বন্দোবস্ত করো, তারপরে মন্ত্র পাঠ করে একটুখানি ঘুম পাড়াও, তারপরে করো।